আজকে দুপুরে রান্না করছি কবুতরের মাংস দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে মজা করে মাখা মাখা করে রান্না করলাম। সবসময় আমার মেয়ের জন্যই রান্না করি, তা ভাবলাম আজকে আমাদের জন্য একসাথেই রান্না করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কবুতরের মাংস দেশ থেকেই আনা, তো ভাবলাম যে আজকে দুটো কবুতরের মাংস রান্না করে ফেলি আলু দিয়ে টমেটো দিয়ে। এই যে একটা আলু দিব, বেশি দিব না, আর সাথে দিব অর্ধেকটা আমি টমেটো, কারণ টমেটো বেশি দিলে আবার টক হয়ে যায়। তো কবুতর মাংসটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, সাথে আলুও। সবসময় আমি এটা মাথায় রাখি কবুতর মাংস রান্না করতে গেলে, যে কবুতর হচ্ছে অসুস্থ মানুষের জন্য বেশি উপকারী, মানে কবুতর মাংস খাইলে রক্ত হয়। তো সবসময় যতটুক সম্ভব কম মশলা দিয়ে কবুতর রান্না করতে হবে। অনেক মশলা, অনেক ঝাল, অনেক তেল এগুলা দিয়ে কবুতর রান্না আসলে চলে না। তো যতটা সম্ভব আমি কম মশলা দিব। তো একদম কম দিলে আবার কবুতর খেতে ভালো লাগবে না। আমি আমার মেয়ের জন্য শুধু একটা কাঁচামরিচ, লবণ আর একটু হালকা আদা জিরা দিয়েই রান্না করি। তবে আজকে যেহেতু আমাদের মতো করে, মানে আমরা খাবো, তো আমাদের মতো করেই রান্না করব। ওইখান থেকে আমার মেয়ে খাবে। তো আমি কবুতরটা ভালো করে আগে ধুয়ে নিলাম, দেখেন বারবার ধুয়ে নিলাম। আর আমি ছোট্ট একটা আলু কেটে নিয়েছি সাথে, আজকে আলু দিয়ে মজা করে রান্না করব। দেখতেই পারছেন কড়াইয়ের মধ্যে অল্প একটু পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম। পেঁয়াজ আমি এর থেকে বেশি দিব না, কারণ কবুতরও আমার অল্পই, দুইটা কবুতর যদিও, কিন্তু কবুতর ছোট ছোট তো মাংস কম হয়। কাঁচামরিচ দিলাম, এই যে দেখেন লবণ দিয়ে দিলাম। আমি সবসময় লবণ এইভাবেই দিই, কারণ আমার হাতের একটা আন্দাজ হয়ে গেছে। পেঁয়াজটা যখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তখনই আমি সাথে এলাচি, দারচিনি, তেজপাতা এগুলা মশলা দিয়ে দিব। আর দেখেন আমি অর্ধেকটা টমেটো কেটে রেখেছিলাম, অর্ধেকটা টমেটো দিয়ে দিব। একটু জাল আসলে আমি পানি ঢেলে দিব, এবং এর সাথে যাবতীয় মশলা যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, এগুলা আমি সবগুলা দিয়ে দিব এবং মাংস কষাইতে থাকবো। এই যে দেখেন আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে মাংস দিয়ে দিব একটুখানি আদা এবং রসুন, সব কিছু আমি অল্প পরিমাণেই দিছি। আমি ঢেকে দিব এবং মশলাটা কষাইতে থাকবো। যখন দেখবো মশলাটা একটু কষানো হয়ে গেছে, তখনই আমি এর মধ্যে মাংস দিয়ে দিব, এবং মাংস দিয়েও আমি মশলা কষাবো, মানে মাংস দেওয়ার পরও মাংসটা কষানো হবে। কড়ার মধ্যে এখন আমি মাংসটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব, কারণ মাংস সহ মশলা সহ একটু কষানো হলে তারপর আমি ঝোলের পানি দিয়ে দিব। যদিও অনেক বেশি ঝোলের পানি আমি দিব না, কারণ আমি কবুতরের মাংস একদম ঝোল ঝোলও করবো না, একদম ভোনা ভোনাও করবো না, একটু মাখা মাখা করব, যাতে খেতে মজা লাগে। একটু পরপর দেখেন ঢাকনা উঠাচ্ছি আর নাড়া দিচ্ছি, যাতে আমার কড়াইতে লেগে না যায় তরকারিটা। কবুতরের মাংস আসলে অনেক স্বাস্থ্যসম্মত বাচ্চাদের এবং বড়দের। বেশিরভাগ সময় আমি আমার বাচ্চার জন্যই রান্না করি, আমাদের জন্য কমই রান্না করি। তো আজকে যেহেতু দুইটা নিচে আমাদের সবার হয়ে যাবে। মাংসটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু কবুতর ছোট এবং এর মাংসের পিচও ছোট ছোট, তাই আমার কষাইতে বা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। দেখেন আমি ঢেকে দিছিলাম, আমাদের পানিটা মোটামুটি আর একটুখানি কমলেই হয়ে যাবে। অনেকক্ষণই হয়েছে আমি কবুতর বসাইছি, এখন ঢাকনা উঠিয়ে দেখলাম যে একদম কবুতর মাংস আমার রান্না করা শেষ। কারণ একদম পানি পানিও না, আবার একদম ভোনা ভোনাও না, দেখেন মাখা মাখা হয়েছে। আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখেন কবুতরের মাংস রান্নাটা কতটা মজা হয়েছে, একটু কম মশলা, কম ঝাল, মোটামুটি মশলা দিয়ে কবুতরের মাংস রান্নাই ঠিক। দেখেন আমার এটা দেখতে কতটা কালারফুল এবং সুন্দর হয়েছে। আজকের ভিডিও আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।